অনেক দিন ধরেই অনেকে আমাকে অনুরোধ করেছিলেন ঢ্যাঁড়স বা ভেন্ডি রেসিপি শেয়ার করবার জন্য। আজকে আমি আপনাদের সাথে সকালের জলখাবারে রুটির সাথে খাওয়ার জন্য বা রাতে যদি রুটির সাথে আপনারা খেতে চান তাহলেও এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। আবার পরোটার সাথেও কিন্তু এই ধরনের ভেন্ডির রেসিপি বানিয়ে খেতে অসম্ভব ভালো লাগে। এখানে নিয়েছি আমি 300 গ্রাম পরিমাণে ভেন্ডি। ভেন্ডিগুলোকে আমি একটু ছোট টুকরো করে কেটে নিচ্ছি। মাথার দিকটা আর নিচের দিকটাকে কেটে নেওয়ার পর মাঝখান থেকে একটা টুকরো করে দিচ্ছি, তবে যেগুলো বেশ ছোট আছে সেগুলো আর টুকরো করছি না। দেখুন এইরকম সাইজের টুকরো করে কেটে নিয়েছি। আর একটা বড় সাইজের পেঁয়াজ লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে রান্নাটা নিরামিষভাবেও করতে পারেন, তবে অবশ্যই পেঁয়াজের তো আলাদা স্বাদ আছে, পেঁয়াজ দিলে রান্নার স্বাদটা দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে। রান্নাটা করবার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে গোটা জিরে আর তার সাথে একটা শুকনো লঙ্কা। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিলাম পেঁয়াজের টুকরোগুলো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটা মিনিট 3 সময় ধরে একটু লালচে করে ভেজে নেব। তবে আপনারা যদি পেঁয়াজ ব্যবহার করতে না চান তাহলে ফোড়নে হিং আর আদা বাটা এবং কাঁচা লঙ্কা বাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। আমি পেঁয়াজ দিয়ে রান্নাটা করছি, খেতে বেশি সুস্বাদু হয়। পেঁয়াজটা 3 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর টুকরো করে কেটে নেওয়া ভেন্ডিটা দিয়ে দিলাম আর দিলাম স্বাদ অনুসারে লবণ। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 4 সময় ধরে ভেন্ডি আর পেঁয়াজটাকে একসাথে ভেজে নেব। পেঁয়াজ তো আমার অলরেডি একটু লাল করে ভাজা হয়ে গেছে, ভেন্ডিও কিন্তু বেশ সময় ধরে ভাজা হয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। এবারে ভেন্ডি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আরও 1 থেকে 1.5 মিনিট ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় ধরে ভেন্ডিটা ভাজা হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে ভেন্ডিটা একটু সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। অপরদিকে কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 2 চা চামচ পরিমাণে বেসন। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মিনিট 2-3 সময় ধরে বেসনটাকে হালকা করে ভেজে নেব। বেসন কিন্তু কখনোই হাই ফ্লেমে ভাজবেন না, সব সময় লো ফ্লেমে বেসন ভাজবেন। হাই ফ্লেমে ভাজলে কিন্তু বেসন পুড়ে যাবে, আর পুড়ে গেলে রান্নার স্বাদও নষ্ট হয়ে যাবে। দেখুন বেসনটা আমার ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। কড়াইয়ের গরমে বাকিটা কিন্তু আমার ভাজা হয়ে যাবে। অপরদিকে ঢ্যাঁড়সও আমাদের সেদ্ধ হয়ে গেছে। ঢ্যাঁড়স তো এমনিতে সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না, জাস্ট লবণ দিয়ে একটু যদি ভাজা ভাজা করা হয় তাহলে সময় খুবই কম লাগে। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে টক দই। টক দইয়ের পরিমাণটা চাইলে আপনারা আরেকটু কমও করতে পারেন, মানে 3/4 কাপও করতে পারেন। আমি 1 কাপ পরিমাণ দিলাম। এর মধ্যে দিয়ে দেব যে বেসনটা আমরা ভেজে নিয়েছি, সেই ভাজা বেসনটা 2 চা চামচ পরিমাণে। তার সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। তবে আগে বেসন আর টক দইটাকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেসন আর টক দইটা ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, অল্প একটু দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলা খুব কম ব্যবহার করবেন। আর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। ঢ্যাঁড়স ভাজবার সময়তেও কিন্তু আমরা লবণ ব্যবহার করেছিলাম। 1/2 চা চামচ চিনি দিয়ে একসাথে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই রান্নাতে আমি টমেটোর ব্যবহার করলাম না, তবে আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে আপনারা একটা ছোট সাইজের টমেটোর ব্যবহার অবশ্যই করতে পারেন। ঢ্যাঁড়স আর পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি টক দইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তবে আমার টক দইটা বেশ ঘন আছে, আপনারা চাইলে
এর মধ্যে অল্প একটু জলেরও ব্যবহার করতে পারেন। আমি অবশ্য একটু পরে টক দইয়ের জলই ব্যবহার করব। দইটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রাখা আছে। 1/3 কাপ পরিমাণে টক দইয়ের জল দিয়ে দিলাম। এই টক দইয়ের জলটা যখন আমরা মশলা দিয়ে দইটা ফেটাচ্ছি সেই সময়ও কিন্তু ব্যবহার করতে পারতাম। আমার যেহেতু সেই সময় ব্যবহার করা হয়নি তাই আমি পরে ব্যবহার করলাম। এবারে 1 থেকে 1.5 মিনিট আমি দই দিয়ে ফুটিয়ে নেব। রান্নাটা হতে সময় ভীষণ কম লাগে আর খেতে অসম্ভব সুস্বাদু হয়। দইয়ের সাথে তো আমরা মোটামুটি সমস্ত মশলা মিশিয়েই নিয়েছি, তাই আলাদা করে ঢ্যাঁড়সের সাথে কোনো রকম মশলা মেশাবার প্রয়োজন নেই। আমাদের দহি ভেন্ডি বা দই ভেন্ডি একদম তৈরি। ধনেপাতা কুচি আর ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে অল্প একটু ধনেপাতা কুচি রান্নার শেষে ব্যবহার করতেই পারেন। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এবার এটাকে আমি সার্ভ করছি। রুটি, পরোটা বা গরম ভাত সব কিছুর সাথে খেতে অসম্ভব ভালো লাগে। আশা করি তন্হির পাকশালার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলে আপনারাও এইরকমভাবে সকালের জলখাবারে বা রাতে রুটি খাওয়ার জন্য অবশ্যই বানাতে পারেন। আগামীকাল আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।